বিয়ে শাদী শেষ, বাসর ঘর শেষ, এখন তুমি বাড়ি চলে যেতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো। কালুয়া, তোর ভাবিরে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। একেবারে রাজকন্যা বিয়ের পোশাক আশাক পরে এসেছেন, তার মানে কি বিয়ে শাদী শেষ? তাই এখানে কোন মুখ নিয়ে এসেছেন? আপনার তো শ্বশুর বাড়িতে থাকার কথা। শোনো, তোমার মেয়ে এই বাড়িতে থাকবে না, তাহলে কিন্তু আমরা মানুষকে মুখ দেখাতে পারবো না। এসব তুমি কি বলছো? কি বলছি তুমি বুঝতে পারছো না? আমি বাংলা ভাষায় বলছি। এই মেয়ে যদি এখানে থাকে তাহলে তুমি মানুষকে কি বলবে শুনি? খবরদার, তুমি একটা কথা বলবা না। ও আমার মেয়ে, এই বাড়িতেই থাকবে, কথাটা ভুলে যাবা না। আর আমিও তোমাকে একটা কথাই বলছি, এই মেয়ে এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। হাই মা, টেনশন করিস না, আমি দেখছি। আয় প্লিজ, তুমি না এখন চুপ থাকো। তুমি অন্য একজনের স্ত্রী। এইটাকে তুমি বিয়ে বলতেছো? আমি এটা বিয়ে ছাড়া অন্য কিছু বলতেও পারছি না। আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়ে গেছে আমি বুঝলাম, কিন্তু এই বিয়েতে তো আমার মত ছিল না। আমাকে তো জোর করে নিয়ে বিয়ে করছে, কিন্তু বিয়ে হলেও সে আমাকে টাচ পর্যন্ত করে নাই, স্বামীর কোনো অধিকার খাটাতে আসে নাই। এই, তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ, আমি বোকা? একটা লোক যে বদমাইশ গুন্ডা এলাকার, সে তোমাকে ধরে নিয়ে গেছে, জোর করে বিয়েও করছে। একটা তুমি তার ওখানে ছিলা, আর এখন বলতেছো সে তোমাকে স্পর্শও করে না, আর ওটা আমাকে বিশ্বাস করতে হবে? আচ্ছা শোনো, তুমি আমাকে বিশ্বাস করো। দেখো, অন্য কেউ বিশ্বাস না করো, তুমি তো আমাকে বিশ্বাস করবা, আমাকে বুঝবা। দেখো, এমন কথা বইলো না যে কথা বিশ্বাস করতে কষ্ট হয়। তোমাকে আমি ভালোবাসি, কেন আমি তোমাকে মিথ্যা কথা বলবো? গতকালকে না আমি তোমার সাথে ছিলাম না, এখন তুমি সত্যি কথা বলতেছো নাকি মিথ্যা কথা বলতেছো, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? তুমি কি বলতেছো? আমি ঠিকই বলতেছি। আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না রিলেশনটা কন্টিনিউ করা। ফাহিম, দেখো, তোমার এই খবরটা শোনার পর আমার বাবা মা কেন কেউই বিশ্বাস করবে না। আর ওই বদমাইশ লোকটার সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, তুমি ইচ্ছে করে ওকে বিয়ে করছো কিনা, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? দেখো, আমি আর এই বিষয়টা নিয়ে তোমার সাথে একদম কথা বলতে চাচ্ছি না। তুমি ভালো থাকো। ফাহিম শোনো, আমার কথাটা শোনো তো। ফাহিম, তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো। ভাইজান, আমি ফুটছে চাইরো সিস্টেম ব্যাগ নিয়ে ভাবির ভিতরে ঢোকা। ইজ্জত ধরে মাছরা টান, ভালোবাসার টানে আবার আমার বুকে ফিরে আসছো। তোমার আমি যাইতে দিয়েছিলাম কেন জানো? হ্যাঁ জানি, কারণ আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করছেন। আপনি বুঝতে পারছেন যে এটা একটা অন্যায়, অনুতপ্ত হয়েছেন, এর জন্য আমাকে যেতে দিচ্ছেন। তোমার ধারণা পুরোপুরি সত্যি না। তাহলে কেন যেতে দিচ্ছেন? তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য, মানে আমারে তুমি সত্যি সত্যি ভালোবাসতে পারছো কিনা এটা যাচাই করার জন্য। ভালোবাসা না ছাই, কেউ সত্যিকারে ভালোবাসলে এরকম জঘন্য একটা কাজ করতে পারে? তোমার যেহেতু তুই লাইনা জোর করে বিয়ে করতে পারছিস, তোমার সাথে জোর করে কিন্তু ঘর সংসারও করতে পারত, সে অ্যাডম আছে আমার, কিন্তু সেটা তো আমি করি নাই। কেন? এলাকায় তাফালিং করা কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যাস। তাই বলে যে আমার মনে দয়া মায়া ভালোবাসা নাই তা কিন্তু ঠিক না। খাঁচায় বন্দি পাখির যন্ত্রণা আমি খুব ভালো বুঝি। আমি চাই নাই তোমার এই খাঁচায় বন্দি পাখির মতো রাখতে। আমি চাইছি তুমি আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াও, উঠতে উঠতে আমার চারপাশে আসো, আমি তোমাকে জাপটায় ধরবো আর তোমার ভালোবাসার সমুদ্রে ডুব দিব। আমি জানি আপনি অনেক পাওয়ারফুল, আপনি চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু ভুলে যাবেন না আমিও অনেক কিছু করতে পারতাম, এখনো করতে পারি। তুমি কি আমার টেক্কা দিতেছো? তুমি কি করতে পারতা কত আমারে? এই এলাকা আমার কন্ট্রোলে, আমি যেমনে চামু এমনি। আমি চাইলে নারী নির্যাতন এবং অপহরণের মামলায় আপনাকে জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। কেন জানেন? কারণ আপনি আমার স্বামী। বাঙালি নারী হয়ে আমি স্বামীর প্রতি নির্দয় আচরণ করতে চাই না। শেষবারের মতো ক্ষমা করে আমি চাই অমানুষটাকে মানুষ করতে, এর জন্য ফিরে এসেছি। আমি অমানুষ? আমার চোখে তো নিশ্চয়ই, এবং জলজ্যান্ত একটা। এই তুমি কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? এখন তো মুখে বলতেছি, এরপর মুখেও বলবো না, কাজ করে দেখা। লাবণী, লাবণী, কালুয়া, এই কালুয়া, কালুয়া, এদিকে আয়। তোর ভাবি কই?
ভাবি তো কামে গেছে। একটা থাপ্পড় মারে একদম গালের 32টা দাঁত ফেলাই দেন। ভাই আমি সত্যি কথা কইতেছি, ভাবি নিজের মহল্লায় চান্দা উঠে গেছে গা। চান্দা তুলতে গেছে মানে? কি চাচা, চান্দা নিয়ে এত অনীহা করলে চলবো? চান্দা দিতে হবে না? কয় টাকা বাকি? ভাবি হয়তো চান্দা দেওয়ার বয়স 6 মাস ধরে পলাই বেড়াইতেছে। ওরা তো ভাই হারিকেন দিয়ে খুঁজতেছে, আজকে পাইছি ওরে। আপনাকে আমি এখন থেকে সবকিছু দায়িত্ব নিছি। আপনাদের রাজীব ভাই আর কোনো কিছু দেখবে না, সব কালেকশন আমি করব। চাটা মনে থাকবো তো? থাকলে আনতে দে। এই টাকা নে, টাকা বের করেন। কি? আরে আমি চাঁদা তুলতেছি। আরে কি করতেছো তুমি? এইসব মাথা খারাপ হয়ে গেছে তোমার? চাঁদা তুলতেছি, মাথা খারাপ আর কি আছে? কিচ্ছু করতে হবে না তোমার, আসো। বোমা, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ চাচা বলেন। শুনলাম তুমি নাকি আজকাল এলাকায় চাঁদা তুলতেছো। মানুষের মুখে শুনে খুব খারাপ লাগলো। যা শুনছেন ঠিকই শুনছেন। এতদিন আমার জামাই করতো, এখন আমি করব। অবশ্য দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, আপনি এত টেনশন নিয়েন না, ঠিক আছে? এই সাবধানে কথা বলো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? উনি সম্পর্কে আমার চাচা হয়। তো চাচারে তো চাচাই বলছি, কি চাচা বলছি না? এতদিন আপনার ভাতিজা চাঁদা তুলতো, আপনার কোনো সমস্যা ছিল না, এখন আমি তুলতেছি, খুব প্রবলেম হয়ে গেছে না? কেন? ও ছেলে দেখে? দেখো বৌমা, খারাপ কাজ যেই করুক না কেন সেটা খারাপই। ছেলে মানুষ করেছে বলে খারাপ কাজ কখনো ভালো হয়ে যায় না। মেয়ে মানুষ হয়ে রাস্তায় চাঁদা তুলতে যে খারাপ দেখা যায়, এটা বলছি না তোমাকে আমি? তারপরও তুমি আজকে রাস্তায় বেরোচ্ছ কেন? বের হইছি চাঁদা তুলতে, আর আমি অবশ্যই বাইর হব। মানুষ আমারে কে কি বলছে এটা আমি কেয়ার করি না, ঠিক আছে? লাবণী, তুমি কিন্তু আমার সম্পর্কে জানো না। ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি কি করব আমি কিন্তু নিজেই জানি না। কি করবা তুমি? হ্যাঁ, মেরে ফেলবা আমাকে? হ্যাঁ, মাইরা ফেলবো। তো মারো, মারো আমাকে। কই মারো, মারো। এই থামো তোমরা। নিজেরা যদি তোমাদের মান সম্মানের কথা না ভাবো, তাহলে তাহলে আমি বা আমরা কি করব? সমাজের চোখে যে কাজটা অন্যায় সেটা গায়ের জোরে, ক্ষমতার জোরে অনেকেই করতে পারে, কিন্তু সেটার ফল ভালো হয় না বৌমা। ঠিকই বলছেন চাচা, আমি সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি। ওকে বোঝানোর জন্যই আমি চাঁদাবাজি করতে রাস্তায় নামছি। মানে? কারণ আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাইছি। কি বুঝাইতে চাইছো? কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করলে তখন কেমন কষ্ট লাগে। এই যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে এখন কাজ করতেছি, তোমার কষ্ট লাগছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে। নিজের বউ চাঁদাবাজ, এটা বলতে আমার মান সম্মানে লাগছে। শুধু কি তাই, তোমার বউ যে তোমার কথার মূল্য দিতেছে না, সেজন্য কষ্টটা বাড়তেছে না? এইবার ভেবে দেখো, তুমি যখন আমাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করছো, তখন আমার কেমন লাগছে? ছি ছি রাজীব, আর কত খারাপ হবে তুমি? তোমার বাবা মার জন্য আফসোস হয়, তারা কত অসহায়। তোমার মতো ছেলেকে জন্ম দিয়ে আসলে তারা ভুল করেছে, কারণ তারা চেয়েছিল তোমাকে মানুষ করতে, কিন্তু কিন্তু তুমি হয়েছো একটা অমানুষ। আর সেজন্যই এই অমানুষটার মধ্যে মনুষ্যত্ববোধ জাগানোর জন্য আমি এই কাজটা করছি। আমি জানি আমি যে কাজ করছি সেটা ঠিক না, ভুল, অন্যায়, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মানুষ যখন কোনো ঘোরের মধ্যে থাকে তখন ঠিক বেঠিকের ফারাকটা ভুলে যায়। আর তোমার সাথে আমার যেহেতু বিয়ে হয়েছে, সংসার করতেই হবে, সেজন্য শেষ চেষ্টাটা করে দেখলাম তোমাকে সঠিক পথ আনা যায় কিনা। আপনি ঠিকই বলছেন চাচা, আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। ক্ষমতা আর টাকার লোভে আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। এসব আমার কখনোই করা উচিত হয় নাই। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল, মানুষ হয়ে অমানুষের মতো বেঁচে থাকা যায় না। আমার ভুল হয়ে গেছে। তুমি আর চাচা মিলে আজকে আমার ভুল ভেঙে দিচ্ছ। আজকে থেকে এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, এই ডন আর ডন থাকবে না। পুরো এলাকার সবার ভাই হয়ে থাকবে তুমি, কিন্তু ঘৃণার না, ভালোবাসার মধ্যে বাঁচবে।
তোদের কি হবে? তোদের তো চাকরি নট। যা। না ভাই, আপনি নির্বাচন করেন, আমরা আপনার ভোট দিব। ওরা তো আমার ভালোতে দিব না।